নাম্বার 1 এর স্মার্টফোনটা একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরম্যান্স দিয়ে দেবে আপনাকে, বিকজ এর স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 2 চিপসেটটা অলমোস্ট স্ন্যাপড্রাগন জেন 1 চিপসেটের মতো পারফরম্যান্স দিয়ে দেয়। তো আমি কথা বলছিলাম পোকো F5 ফোনটা সম্পর্কে। এই ফোনটাতে যে চিপসেটটা রয়েছে সেটা শুধুমাত্র এই ডিভাইসটাই পাওয়া যায়, আর এর আন্তর্জাতিক বেঞ্চমার্কের স্কোরও মাথা নষ্ট করার মতো। তাই 90 FPS এ PUBG গেম খেলতে অথবা জেমশেম ইম্প্যাক্টের মতো গেমগুলো 60 FPS এ প্লে করার জন্য ফোনটা পারফেক্ট। তার পাশাপাশি যে কোনো ভিডিও এডিটিং এর কাজ পানির মতো করে দেবে এই ডিভাইসটি। এখানে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, যেখানে কিনা অন্য 10টা ফোনের মতোই 120 Hz রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। তবে ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে হলে আরও কিছুটা সুন্দর লাগতো। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পেতে পারে। তার পাশাপাশি 8GB র্যাম এবং 12GB র্যামের সাথে আসা এই ডিভাইসটা বর্তমানে আপনারা 34 থেকে 37,000 টাকা খরচ করে কিনতে পারবেন। কিন্তু এখানে 8GB র্যামের ভেরিয়েন্টে কিনতে হবে। তার পাশাপাশি 256GB পর্যন্ত ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। আর গাইস, 256GB UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিটা থাকায় ফোনটাকে ইউজ করে মাখনের মতো লাগবে, আর অনেক বেশি দ্রুত গতির মনে হবে। মানে টাচ করার আগেই অ্যাপ খুলে যাবে এমন একটা অবস্থা। পোকো F5 এর পেছনে রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে OIS আর ES এর সাপোর্ট পাওয়া যাবে। তার পাশাপাশি 4K তো ভিডিও রেকর্ড করা যাবে। কিন্তু হ্যাঁ, সেলফি ক্যামেরাটা আরো কিছুটা বেটার দিতে পারতো পোকো। মানে তারা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে তারা। সো ক্যামেরার দিক দিয়ে এই স্মার্টফোনটার প্রসেসরটা যেহেতু খুব ভালো ISPর সাথে আসে, তাই অন্য সব স্মার্টফোন থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। যদিও কিনা এখানে 108 মেগাপিক্সেল অথবা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নেই, তারপরও ভালো ভালো ছবি তুলতে পারা যাবে পোকো F5 স্মার্টফোন দিয়ে। ডুয়াল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টার পোর্ট সহ 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে পোকো F5 স্মার্টফোনটি।